হ্যালো, গুড মর্নিং, সবাইকে নমস্কার। আজ আমরা এখানে আসার একটাই মূল কারণ, এখানে নাকি একটা অত্যাধুনিক পদ্ধতিতে ফার্ম করা হয়েছে। যে ফার্মটা নাকি খুবই অত্যাধুনিক পদ্ধতিতে করা হয়েছে। আমরা সেই ফার্মের খোঁজে এসেছি, আপনাদের সেটাই দেখাবো। আমরা ফার্মের ভেতর ঢুকছি, দেখি কি করা যায়, আপনাদের কি সংবাদ পৌঁছানো যায় সে অপেক্ষায় আছি। এটা ফ্রন্ট গেট, ব্যানার দেখা যাচ্ছে ফার্মের। দেখি ভিতরে ঢুকি, দুটো গাড়ি আছে, সাইড করে। মানে কি বলবো, একটা ফার্ম মুরগির এটা, যেখানে মানে ফার্মের বাইরে দুপাশে দুটো ফুলের গাছ দেখা যাচ্ছে। সকালে রৌদ্র উজ্জ্বল দিন এবং গাছে সুন্দর ফুল হয়েছে। মানে এই ফার্মটা দেখে মনে হচ্ছে যে সত্যি একটা অত্যাধুনিক, যেখানে মানে কি বলবো, এক কথায় বলা যায় ফার্মের পরিবেশটা তো সুন্দর যা বলার অপেক্ষা রাখে না। আর ভিতরে ঢুকে দেখি এখানে আম গাছও আছে, আম গাছে প্রচুর পরিমাণে আম দেখাচ্ছে। এই ফার্মের পুরো স্ট্রাকচার এটা, ভীষণ বড় এক ঘর, দেখে মনে হচ্ছে 3000 স্কোয়ার ফিট। ওখানে গিয়ে ঘুমিয়ে আছে, মনে হচ্ছে সারা রাত জেগেছে, পাহারা দিয়েছে। এই যে আমরা ফার্মের ভিতরে এন্ট্রি করেছি। ফার্মের নামটা আপনারা দেখে নেন, আলোর দিশারি ফার্ম। এখানে অনেক বালি দেখা যাচ্ছে, কি কারণ শুনবো বালি রাখার। ফার্মের কর্মকর্তাদের পক্ষ থেকে নতুন বাচ্চা, ফার্মের কর্মকর্তা ভিতরে কাজ করছে, ওনার কাছ থেকে শুনবো এত সুন্দর অত্যাধুনিক ফার্ম উনি কীভাবে পরিচালনা করছে। গতকালকে আমরা দেখেছিলাম এখানে আর্টিফিশিয়াল বৃষ্টি সৃষ্টি করা হচ্ছে, সেখান থেকে ঘর ঠান্ডা করা হচ্ছে। দাদা একটু বাইরে আসবেন দাদা। হ্যাঁ আসেন, এই বাচ্চার ব্যাপারে শুনবো। এত ছোট বাচ্চা আমরা এই প্রথমে দেখলাম যে ছেড়ে দেওয়া হচ্ছে, এর কারণ কি এবং কিভাবে ছেড়ে দিয়ে মানুষ করা হচ্ছে বাচ্চাগুলোকে, সেই ব্যাপারটা আমরা জানবো। কারণ জীবনের প্রথমবার দেখলাম যে একদম ছোট বাচ্চা তাদের রোলিং করে ছোট ছোট করে স্তূপ করে মানুষ করা হয়, কিন্তু এত ছোট বাচ্চা এইভাবে কীভাবে মানুষ করছে এনারা এত সুন্দর যত্ন সহকারে, সেটা শুনবো। কারণ এর আগে দেখা যায়নি এরকমভাবে বাচ্চা তৈরি করা। হ্যাঁ দাদা বাইরে আসেন, আপনার কাছ থেকে শুনবো আপনার এতদিন এত পরিশ্রম করার পরে অত্যাধুনিক ফার্ম কীভাবে আপনি তৈরি করেছেন, কীভাবে কাজ পরিচালনা করছেন, এতটা ডেভেলপ কী করে করেছেন, সেগুলো একটু বলবেন আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে। হ্যাঁ দাদা কিছু বলেন। নমস্কার বন্ধুরা, আমি মিহির বলছিলাম নেতাজি পল্লী থেকে। হ্যাঁ আপনার ঠিকানাটা আপনি একটু ক্লিয়ার করে বলবেন। আমাদের দর্শক বন্ধুরা যদি পরবর্তীতে আপনার সাথে ভিজিট করতে চায়, কীভাবে তারা করবে বা কীভাবে আসবে, আপনার কন্ট্যাক্ট নাম্বার থেকে শুরু করে ডিটেলস আপনি প্রোভাইড করবেন, যাতে আমরা ক্লিয়ার বুঝতে পারি। নমস্কার বন্ধুরা, আমি মিহির বলছিলাম। আমাদের এখানে ঠিকানা আছে চাটুরিয়া, নিয়ার বাই পঞ্চাননতলা। আর আমাদের বাড়ি, আমাদের যেখানে বাড়ি সেটা হচ্ছে নেতাজি পল্লী, নোয়াপাড়া, বারাসাতের মধ্যেই পড়েছে এটা। আপনারা যদি কখনও কোনো সহযোগিতার জন্য যোগাযোগ করতে চান, তাহলে আমাদের এখানে যোগাযোগ করতে পারবেন। আমার নাম্বারটা আমি ডিসপ্লেতে দিয়ে রাখছি, 6290645287। আপনারা যদি কোনো দরকার পড়ে বা কোন পদ্ধতিতে মুরগি চাষ করা যায় বা কোনভাবে চাষ করা যায় ন্যাচারাল পদ্ধতিতে, সেই বিষয়ে আপনাদের কোনো যদি টিপস লাগে, যতটুকু আমরা পারবো আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। কিন্তু ম্যাক্সিমাম মানুষ কী করে, ম্যাক্সিমাম মানুষ ভুল ভ্রান্তি, ভুল পথে মানুষকে পরিচালিত করে, অধিকাংশ ফার্মারকে গেলো অর্ধেক পথ দেখিয়ে অর্ধেকটা সে না বুঝে না করে, সমস্ত কিছু না বুঝি না করিয়ে পয়সা খরচা করিয়ে তাকে ডুবিয়ে দিচ্ছে। দাদা আপনার কথার ভিতরে একটু কথা বলি, আপনাকে একটা জিনিস জানতে চাইবো। অ্যাকচুয়ালি এত ফার্মার আছে আমাদের পশ্চিমবাংলায়, আপনার এই ফার্মের বিশেষত্ব কি আছে? আপনি কি বিশেষ মাধ্যমে আপনি ফার্মটা পরিচালনা করছেন? কারণ এই আপনার এই ফার্ম যেহেতু কিছু বিশেষ দিক আছে, যার জন্য আমরা প্রথমে এসে দেখলাম আপনার বাচ্চা, এত ছোট বাচ্চা প্রথমে দেখলাম ছেড়ে দেয়, যে বাচ্চাগুলো দেখছি এত ছোট বাচ্চাকেও ছেড়ে দেয় না। আপনার কি মাধ্যম আছে, আপনি কি তৈরি করছেন? প্রতিটা ফার্মেরই এক একটা বিশেষত্ব থাকে, কিন্তু আমাদের এই ফার্মের যে অত্যাধুনিক বিশেষত্ব রয়েছে, আমরা কোনো কেমিক্যাল ছাড়া এবং বিশুদ্ধ পদ্ধতিতে
মানুষ যেটা পোলট্রির ক্ষেত্রে অধিকাংশ মানুষ চিন্তা করে যে আসলে পোলট্রি বিভিন্ন ইনজেকশন পুশ করা বা কেমিক্যালের মাধ্যমে হ্যাঁ, পোলট্রি মানুষ হয়, হ্যাঁ। কিন্তু আমাদের এই পদ্ধতিতে আপনি দেখুন যে আমরা কিভাবে সুন্দরভাবে ছোটোবেলার থেকে একদম ন্যাচারাল পদ্ধতিতে সেটাকে মানুষ করার চেষ্টা করছি। কারণ আমরা চাই এই সমাজকে একটা বিশুদ্ধ খাবার দেওয়ার জন্য, বা সমাজের মানুষ যাতে এটা খেয়ে সুস্থ হ্যাঁ, হ্যাঁ। স্বাভাবিক থাকে। মানুষ অনেকে বলে পোলট্রিকে নাকি ইনজেকশন পুশ করে বা বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে মানুষ করে, কিন্তু আমার এখানে ওইটাই সব থেকে বড় জিনিস রয়েছে যে আমরা কোনো কেমিক্যাল ছাড়া হ্যাঁ, হ্যাঁ, একদম আধুনিক পদ্ধতিতে, হ্যাঁ। ন্যাচারাল পদ্ধতিতে সেটাকে মানুষ করা হচ্ছে, যার কারণে আমার এই ফার্মের মাংস টেস্টি হয় এবং খুব সুস্বাদু, যার কারণে বিশেষত্ব গুরুত্ব রয়েছে এই ফার্মের, এবং খুব নামকাম রয়েছে এই ফার্মের। ও সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আপনার কথা অনুযায়ী এই ফার্ম মানে আপনাদের সিস্টেমে যদি এই ফার্মের এইভাবে পরিচালনা করা হয়, তাতে মনে করা হয় যে মানুষের শরীরে কোনো রোগ বা এগুলো কিছু প্রবেশ করবে না। একদমই একদমই, এটা একদমই বাস্তব কথা। কারণ এই পদ্ধতিতে যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে মানুষের একটা ভুল ভ্রান্তি যে ছিল পোলট্রির একদম। ক্ষেত্রে, সেটা হয়তো আমরা মুছে দিতে পারবো। মানে আপনার নিউজটা অল ওভার পশ্চিমবাংলা সহ অল ওভার ওয়ার্ল্ডের জন্য যে আপনারা সবাই হ্যাঁ, ন্যাচারাল ভাবে তৈরি করেন, যাতে ন্যাচারাল ভাবে পোলট্রি তৈরি করা যায়, আপনি দেখিয়ে দিয়ে এটা চাইছেন, তাই তো? একদম একদম বাস্তব এটাই দেখিয়ে দিতে চাচ্ছি যে আমরা, যে মানুষ অনেক ভুল ভ্রান্তি নিয়ে ধারণা নিয়ে বসে আছে যে পোলট্রি খেলেই আমাদের বিভিন্ন সমস্যা হয়, বিভিন্ন কিছু হয়, কিন্তু হ্যাঁ আমরা এটা বলতে পারবো যে পোলট্রি কেমিক্যাল ছাড়াও অনেক সুন্দরভাবে এবং গুছিয়ে মানুষ করা যায় এদেরকে। সেটা একটু পরিশ্রম করতে হবে, একটু খাটাখাটনি করতে হবে, একটু দেখাশোনা করতে হবে, কিন্তু ম্যাক্সিমাম কোম্পানি কি করে কেমিক্যালের মাধ্যমে বিভিন্ন কিছু দিয়ে সেটাকে মানে চেষ্টা করে। আসুন আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আসলে কীভাবে। এই দেখেন আমার বাচ্চার একদিন বয়স হলো, বাচ্চাগুলো এত সুন্দর গ্রোথ এসেছে বা বাচ্চা ছুটাছুটি করছে, এটা ভাবা যায় না, আমিও ভাবতে পারছি না বাচ্চাগুলো এত সুন্দর এত কিউটভাবে খেলাধুলা করছে। দেখেই বোঝা যাচ্ছে আপনার কথার সাথে আপনার কাজের পুরো মিল আছে, কারণ একদিনের বাচ্চা এভাবে ছেড়ে দিয়ে মানুষ করা সম্ভব হয় না। ছেড়ে দিয়ে মানুষ করবে না, অনেকে কেন করবে না, অনেকটা রিস্ক হয়ে যায়। কেন রিস্ক হয়ে যায়, সে সঠিকভাবে দেখাশুনো করতে পারবে না, বা ঘরের তাপমাত্রা কত, কিভাবে কি সে মেনটেন করবে, এগুলো সে কিছুই বুঝতে পারবে না, যদি কোনো অভিজ্ঞতা তার না থাকে। সত্যি অসাধারণ দাদা, দেখে মনে হচ্ছে একদম ফ্রেশ খাবার। ফ্রেশ খাবারগুলো দেখেন কতটা ফ্রেশ রাখি আমরা। এই প্রতিটা 2 ঘন্টা 3 ঘন্টা পর পর আমাদের এই খাবারের পটের জল চেঞ্জ হয়, খাবার চেক করা হয়, কোনো খাবার ড্যামেজ হয়ে গেছে কিনা, এই সমস্ত কিছু নিয়ে আমরা সামনের দিকগুলো এগিয়ে যেতে চাচ্ছি। মানে আপনার এই পুরো ঘরটা শুধু এই পোলট্রি এই সব বাচ্চার জন্য, তাই তো? হ্যাঁ, আমরা এই আপাতত এই অবধি আমরা ব্রেকেট দিয়ে রেখেছি। 1-2 দিন পরে আমরা সামনের পজিশনটা নিয়ে নেব, হ্যাঁ, হ্যাঁ। যাতে বাচ্চাটা দ্রুত গতিতে আমাদের সামনের দিকে এগোতে পারে আর ওরা খেলাধুলাটা বেশি করতে পারবে। ঘরটা খুব সুন্দর, আর এখানে এই মুরগির জন্য পাখার ব্যবস্থাও আছে, যেখানে হাওয়া বাতাস লাগে, আর বাইরের থেকে তো অফুরন্ত হাওয়া আসছে। দেখা যাক ওই আমরা সামনে যে দুটো ঘর আছে ওখানে যে দেখি দাদার কি অবস্থা, কিভাবে তৈরি করছে। এখানে আর্টিফিশিয়াল বৃষ্টি তৈরি করা হয়েছে যাতে ঘরগুলো ঠান্ডা রাখা যায়। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন বৃষ্টির মতো ফোয়ারা বইছে। আমরা ভেতরে যেয়ে দেখবো কি অবস্থা। এগুলো একটু বড় জাতের হয়ে গেছে, মানে এগুলো অ্যাকচুয়ালি বিক্রির মতো হয়ে গেছে, তাই তো? হ্যাঁ এটা আমাদের হ্যাঁ, এই দেখেন বিক্রির মতো হয়ে গেছে। এগুলো আমাদের কৃত্রিমভাবে বৃষ্টি সৃষ্টি করা হচ্ছে, কারণ গরমের জন্য প্রচুর সমস্যা হয়। মানে ঘরটা ঠান্ডা থাকে এবং মুরগিগুলো ভালো থাকে, তাই তো? একদম, কারণ মুরগি ভালো রাখার জন্য তো এটা করতেই হবে আমাদের। একদম একদম অবশ্যই। সেটা না করলে আমরা, দেখেন জলটা একদম ফ্রেশ জল, জলটা একদম বিশুদ্ধ, যেখানে কোনো নোংরা ময়লা কিছুই নেই, কেমিক্যাল দেওয়া হয় না আমাদের এখানে। একদম এখানে বিশুদ্ধভাবে প্রকৃতির নিয়মে মুরগি তৈরি করা হচ্ছে, কোনো কেমিক্যাল ইনজেকশন, কোনো আর্টিফিশিয়াল কোনো প্রক্রিয়া ছাড়াই তৈরি করা হয়। এখন সেটা হয়তো অনেকের ভুল ভ্রান্তি থাকতে পারে যে এটা কী করে সম্ভব। হ্যাঁ, সেটা সম্ভব, অবশ্যই সম্ভব, যদি ঠিকভাবে পরিশ্রম করা যায়, সঠিক পদ্ধতিতে এগোনো যায়, সেটা সম্ভব। আমি মনে করি সেটা সম্ভব। কারোর পরামর্শ নেন, কিন্তু নিজের বুদ্ধিতে কাজ করুন। নাহলে ম্যাক্সিমাম ফার্মার আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলেন, অল ইন্ডিয়াতে বলেন, এরা শেষ হয়ে যাচ্ছে। একটা কারণেই শেষ হয়ে যাচ্ছে, সে হচ্ছে বিভিন্ন জনের বিভিন্ন পরামর্শ নিয়ে এই কাজগুলো করছে, যার কারণে
শেষ হয়ে যাচ্ছে। মানে আপনি বলতে চাইছেন নিজে থেকে করে আস্তে আস্তে করে আপনি গ্রো করুন, একদম। তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রকৃতির নিয়মে চাষ করা যায়, একদম, যেখানে আমি যেটা কেমিক্যাল বলতে বিহীন। চাচ্ছি সেটা হচ্ছে হ্যাঁ। যে আপনি আস্তে আস্তে করে সেটা বোঝার চেষ্টা করুন প্র্যাকটিক্যালি, যে আসলে মানুষ কি বলে আর আমার কাজের সাথে সেটা সম্পর্ক রয়েছে কি, সেটা যদি আপনি না বুঝতে পারেন, দেখেন মুরগিগুলোর চেহারা দেখে আপনি বুঝতে পারবেন ভীষণ ফুরফুরে মুরগিগুলো দেখা এগুলো যাচ্ছে। ধরা যাচ্ছে না, এত সুন্দর মানে পোলট্রি এরকম সাধারণত হয় না, এত সুন্দর ফ্রেশ মুরগি। একদম পোলট্রি, মানে এদের গায়ে কোনো না নোংরা আবর্জনা কিছু আছে, দেখেন দেখতে একদম পরিষ্কার, একদম পরিষ্কার, দেখেন পরিচ্ছন্ন আছে দেখতে, দেখেন একদম কত দেখতে সুন্দর চেহারা দেখতে। খুব সুন্দর এদের। এগুলোর ওয়েট আছে এখন 1600 গ্রাম 1500 গ্রাম প্রতিটার ওয়েট আছে, কিন্তু কিছু কিছু মুরগির একটু ওয়েট হয়নি, সেটা আমাদের এই সেটের আর কারণে হয়তো। বিশেষত্ব হচ্ছে এই ঘরটায় মুরগি চাষের মতন পরিবেশ না, তারপরও এনারা এভাবে তৈরি করছে, কারণ এনারা এমন কিছু সিস্টেম অবলম্বন করছে যার কারণে এই ঘরগুলো যেহেতু আছে এখানে চাষ করা যায়, এনারা সেটা দেখিয়ে দিতে চাইছে যে এত সুন্দর করে চাষ করা যায়। আমরা পাশের ঘরে দেখবো দেখি পাশের ঘরে নাকি মুরগি আছে, হয়তো চাষযোগ্য নয় মুরগির জন্য, কিন্তু আমরা তারপরেও এখানে প্র্যাকটিক্যালি ভাবেই চেষ্টা করেছি যে আসলে মুরগির উৎপাদন সম্ভব কিনা, সেটা সম্ভব। মানে আর প্রথমত দেখলাম এই বালির আপনি যে কনসেপ্টটা দিলেন বালি দেওয়ার পরে ওদের গ্রোথ বেশি আছে, যেহেতু কাঠের গ্রোথ থেকে কম্পেয়ারে মানে বালিতে গ্রোথ বেশি আসছে, বালিতে আপনার ঘর ময়লা হচ্ছে না। আমার অভিজ্ঞতা থেকে আমি এটাকে বলবো, কাঠের ঘর থেকে বালি অনেকটা বালি সেফটি, অনেকটা সেফটি আছে। হ্যাঁ আর ওদের রোগ মুক্ত বালি- থাকে, আর অলওয়েজ ঘর ঠান্ডা থাকে, যেহেতু এটা এটা এই আপনি দেখতে পাচ্ছেন এটা মাটি বালি, মানে এই বালিটা হচ্ছে ঘর ঠান্ডা রাখার জন্য ইউজ করা হয়, সাদা বালি এটা, এই বালিটা এই জন্য ইউজ করা হয় ঘর ঠান্ডা রাখার জন্য, আর গরমে খুব ইউজফুল এই বালিটা, কারণ এটা থেকে বাচ্চাদের কোনো রোগ আসে না, বা এটা থেকে ওদের কোনো শরীরে কোনো আঘাতও লাগে না, এটা পায়ে। তো আপনি প্র্যাকটিক্যালি দেখতে পারেন, দেখেন বাচ্চাগুলো কত সুন্দর দৌড়দৌড়ি করছে। আর এত সুন্দর পরিষ্কারভাবে ফার্ম করা আমার জীবনে প্রথম দেখা, যে এত পরিষ্কার করে মানুষ কীভাবে ফার্ম করতে পারে। এখানে দেখা যাচ্ছে একদম কোনো মানে ন্যাচারাল পদ্ধতিতে ফার্ম এখানে করা হয়েছে, বালির পরে দেখা যাচ্ছে। আর বাচ্চাগুলো এতটা এতটা মানে স্ট্রেন আছে এদের বাচ্চাদের শরীরে, খুব দৌড়াদৌড়ি করে ঘুরে বেড়াচ্ছে। ফার্মের ভিতরে আমাদের আর এক ফার্ম পরিচালক, উনি দেখাশোনা করছে ভেতরটা, দেখি উনি বাইরে আসুক, ওনার সাথে কিছু কথা বলবো। এত এত ভর দুপুরেও দেখেন এখানে এই বৃষ্টি সৃষ্টি করার মাধ্যমে ঘর ঠান্ডা রাখা হচ্ছে, অনবরত এখানে বৃষ্টি হচ্ছে চালের পরে, সেটা দেখা যাচ্ছে।